আরও একটা ম্যাচ, আরও একটা হার কেকেআরের। মানে কেকেআরের সাথে এই মুহূর্তে যে কি হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। মানে প্রত্যেক ম্যাচে হেরে যাচ্ছে ভাই, প্রত্যেক ম্যাচে হেরে যাচ্ছে। এখন অবধি যাকে বলে 6 ম্যাচ খেলে 1 পয়েন্ট মাত্র পেয়েছে, 5টা হার আর একটা যাকে বলে নো রেজাল্ট, সেটাও বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে, না তো সেটাও হেরে যেত পাঞ্জাব কিংসের এগেনস্টে। মানে এই অবস্থা কেকেআরের। কে বলবে যে এই টিম একসময় যাকে বলে 3বার চ্যাম্পিয়ন হয়েছে? এই 2 বছর আগেই তো চ্যাম্পিয়ন হয়েছিল না, 2024 সালে। সেই কেকেআরের যে এই অবস্থা, একটা ম্যাচ জিততে পারছে না, ম্যাচের পর ম্যাচ হেরেই যাচ্ছে, হেরেই যাচ্ছে, হেরেই যাচ্ছে। এবং প্লেয়ারদের চেঞ্জ করার নামই নেই, একই প্লেয়ারদের খেলে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ। অন্যান্য টিমের ক্যাপ্টেনরা টসে জিতে ফার্স্টে ফিল্ডিং করার ডিসিশন নেয়, আর আমাদের বিশ্বসেরা ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে ফার্স্টে টসে জিতে ব্যাটিং করার ডিসিশন নিচ্ছে। ঠিক আছে, চলো আর কি করা যাবে। মানে কেকেআর তো সেকেন্ডে ব্যাটিং করলেও হেরে যাচ্ছে, ফার্স্টে ব্যাটিং করলেও হেরে যাচ্ছে, তো ফার্স্টে ব্যাটিং করো কি সেকেন্ডে ব্যাটিং করো, তাদের কি ডিফারেন্স আসে? কিন্তু এই ম্যাচে তো কিছুটা ফাইট দেখাবে, এটা তো ফাইটই দেখাতে পারলো না। ব্যাট হাতে একা লড়ে গেল যাকে বলে ক্যামেরন গ্রিন, ব্যাস। আর বাকিরা কেউ দাঁড়াতেই পারলো না। 14 ওভারে একসময় 139 রান স্কোর ছিল 4 উইকেটে, এবং ক্যামেরন গ্রিন অনেকটা যাকে বলে কেকেআরকে বাঁচিয়েছিল। একসময় অবস্থা খুবই খারাপ ছিল, 32 রানের মধ্যে 3 উইকেট হয়ে গেছিল, তারপরেও 87-র মধ্যে 4খানা উইকেট পড়ে গেছিল, সেখান থেকে পুরো একা হাতে কেকেআরকে টেনে নিয়ে যাচ্ছিল ক্যামেরন গ্রিন। তো সেই সময় ভাবছিলাম যে যদি 200 রান করতে পারে, হতে পারে কেকেআরের কাছে হয়তো কিছুটা চান্স থাকবে। কিন্তু কোথায়, লাস্টে 6 ওভারে মাত্র 41 রান স্কোর করলো, লাস্টের 5 ওভারে মাত্র 32 রান স্কোর করলো, 180 রান মাত্র স্কোর করলো 20 ওভারে। 180, লাস্টের দিকে তো মারতেই পারলো না, লাস্টের 22 বলে মাত্র 16 রান স্কোর করলো। মানে ব্যাটসম্যানদের কোনো দায়িত্বই নেই, এসে আসছে আর মেরে আউট হয়ে যাচ্ছে, মারতে গিয়ে আউট হয়ে যাচ্ছে। রিঙ্কু সিং, তার কি অবস্থা হলো? রিঙ্কু সিং এর খেলতেই পারছে না। আগে 2টো ম্যাচে আগে নামলো, ব্যাটিং করতে পারলো না। এই ম্যাচে এত ভালো পজিশনে নামলো ব্যাটিং করতে, সেখানে আউট হয়ে গেল 2 বলে 1 রান স্কোর করে। রমনদীপ সিং প্রতি বলে মারতে যায়, ভাই টিকতে তো হবে, এরপরে তো ব্যাটসম্যান নেই। খেললে গ্রাউন্ডের শট খেলো না, লাস্ট ওভারে গিয়ে বড় শট মারো। লাস্ট ওভারে তো এমনি রশিদ খান আসবে, স্পিনার আসবে, তাকে মারো বড় শট। 3 ওভারে 43 রান খেয়ে গেছে অলরেডি সে, কিন্তু না, মারতেই হবে প্রত্যেক বোলারের বলে 6 মারতে হবে। গ্রাউন্ডেড শট এরা খেলতে পারে না। সুনীল নারায়ণ 5 বলে 0 রান স্কোর করে আউট হয়ে যাচ্ছে, বাকি সবাই ফেল। ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে ম্যাচের পর ম্যাচ ফেল হয়ে যাচ্ছে। এই ম্যাচে ফিনালেনকে বসিয়ে যাকে বলে টিম সেইফার্টকে আনলো, সেও বেশি চললো না। আঙ্ক্রিস রঘুবংশী যে প্রথম 2টো ম্যাচে চলেছিল, ব্যাস তারপর থেকে আর তার ব্যাট হাতে পারফরমেন্স নেই। যারা পারফর্ম করছে তাদেরকে বসিয়ে দিচ্ছে। ব্লেসিং মুজরাবানি 4খানা উইকেট নিল এসআরএইচ এর এগেনস্টে, তাকে বসিয়ে দিল তারপরের ম্যাচ থেকেই। কি বলবো আমি? তবে আশার আলো এটাই যে ফাইনালি যাকে বলে ক্যামেরন গ্রিন পারফর্ম করলো 5টা ম্যাচের পরে 79 রান স্কোর করলো, যদি একসময় 44 বলে 75-এ ছিল, কিন্তু ওই হচ্ছে প্রবলেম, লাগাতার উইকেট হারাচ্ছিল। তো ওর কাছে এখন রাস্তাও ছিল না, সিঙ্গেলও নিতে পারছিল না পরের দিকে। তো শেষমেশ 180 রান স্কোর করে, কিন্তু এটাই লাস্টে কেকেআরের হারের মেন কারণ হয়ে দাঁড়ালো। যদি কেকেআর এখান থেকে অ্যারাউন্ড 200 করে দিত, 190 195 করে দিত, তাহলে হয়তো কেকেআর ম্যাচটা জিতে যেত, কারণ 2 বল বাকি থাকতে যাকে বলে ম্যাচটা জিতে নিয়েছে। এবং কেকেআর এর বোলাররা পুরোপুরি ফেল হয়ে গেছে। যদিও বরুণ চক্রবর্তী 2খানা উইকেট নিয়েছে এবং এই সিজনে প্রথমবার উইকেট নিল, এবং সুনীল নারায়ণও মোটামুটি বোলিং করেছে। কিন্তু আমাদের কাছে কয়েকটা বিশ্বসেরা বোলার আছে, যেমন হচ্ছে বৈভব বুমরা, ঠিক আছে, যে বলে যে আমি হচ্ছি কেকেআর টিমের জাসপ্রীত বুমরা হতে চাই। সেই বৈভব বড়রা প্রত্যেক ম্যাচে মার খায়, কিন্তু তাও তাকে খেলিয়েই যাবে, কি কারণে বুঝে পাই না আমি কিছুতেই। হ্যাঁ, মানে একদিকে যেখানে বৈভব সূর্যবংশী 4 ম্যাচে 200 মতো স্কোর করে দিয়েছে, সেখানে বৈভব বড়রা বল 200 রানের ওপর খেয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা তার। কার্তিক ত্যাগী, ঠিক আছে, কার্তিক ত্যাগী তাও ডেথ ওভার্সে ভালো বোলিং করে, ইয়র্কার করে, কার্তিক ত্যাগীর কথা আমি ছেড়ে দিলাম। কিন্তু বৈভব বড়রাকে তো বাদ দিয়ে যাকে বলে উমরান মালিককে টিমে আনতে পারে। উমরান মালিক কি এমন দোষ করেছে? খেলাতে তো হবে, তোমাকে চেঞ্জেস করতে হবে। চেঞ্জেস না করলে হবে? রিঙ্কু সিংকে ম্যাচের পর ম্যাচ সুযোগ দিয়ে যাচ্ছে, আর সে লাগাতার ফেল করে যাচ্ছে, তাকে বাদ দেওয়ার নামই নেই। তো অন্য প্লেয়ারদের আনো যারা বসে আছে, তাহলে টিম জিতলে না হয় একটা কথা হয়, কিন্তু এরা তো হেরেই যাচ্ছে লাগাতার ধরে, আর সেই একই প্লেয়ারদের খেলে যাচ্ছে। 2-3টে করে চেঞ্জেস তো করতে হবে না? ক্যাপ্টেন নিজেই পারফর্ম করতে পারছে না, অনুকূল রয় পারফর্ম করতে পারছে না, না ব্যাট হাতে না বল হাতে, তাহলে কি কারণে এসব প্লেয়ারদের খেলিয়ে যাচ্ছে? চেঞ্জেস তো করতে হবে, 2-3খানা চেঞ্জেস তো দরকার। তো 181 রান টার্গেট ছিল, এবং শুভমান গিল যাকে বলে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে 50 বলে 86 রানের নকের জন্য।
তবে এই শুভমান গিল আর প্রসিদ্ধ কৃষ্ণা ব্যাপারটা আমি বুঝতে পারি না। মানে প্রসিদ্ধ কৃষ্ণা দেখি প্রত্যেকবার আইপিএলে এত ভালো বল করে, এত ভালো বোলিং করে। আগের বারও যাকে বলে পার্পেল ক্যাপ জিতেছিল, এবারও এখন অব্দি পার্পেল ক্যাপ জিতে বসে আছে। এবং ইন্ডিয়ার হয়ে তারপরে কি বাজে বোলিং করে আমরা সেটা দেখতে পাই। মানে ওডিআই হোক বা টি20 হোক বা টেস্ট হোক, সবেতে মার খেয়ে যায়, সবেতে। হ্যাঁ, আর এদিকে যাকে বলে জাসপ্রীত বুমরার মতো বোলার একটা উইকেট পায়নি 5 ম্যাচ খেলে। যাই হোক, আবার শুভমান গিল যে টি20 খেলতে পারে না, সে আইপিএলে আবার দারুণ খেলে দেয়। প্রত্যেক ম্যাচে যাকে বলে 50 স্কোর করে দেয়, আরামসে স্কোর করে, আচ্ছা খাসা স্ট্রাইক রেটও ব্যাটিং করে। তো বুঝে পাই না এদের সাথে যে কি হয় ইন্ডিয়ার হয়ে যখন এরা খেলে, বিশেষ করে মানে শুভমান গিল টি20 যখন খেলে। তো শেষমেশ 2 বল বাকি থাকতে জিতে গেল ম্যাচটা জিটি। যদিও একসময় মনে হচ্ছিল যে আরামসে জিটি ম্যাচটা জিতে যাবে, গুজরাট আরামসে হারিয়ে দেবে কেকেআর কে, কিন্তু শেষমেশ সেটা হয়নি। লাস্ট বার অব্দি গেল এবং 2 বল বাকি থাকতে যাকে বলে ম্যাচটা জিতে নিল। কিন্তু কেকেআর এর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, এবং অলমোস্ট যাকে বলে কেকেআর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এবং মোস্ট প্রবাবলি কেকেআর ফার্স্ট টিম হবে যে অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এবং মনে হচ্ছে কেকেআর এবারে 10 নম্বরে শেষ করবে, কারণ ভালো ডেথ বোলার একদমই কেকেআর দলে নেই, একদমই নেই। মাথিসা পাথিরানা কবে আসবে তার ঠিক নেই, কবে তাকে আমরা দেখতে পাবো সেটা আমরা জানি না। আর ব্যাটিংও তাই, লাগাতার যাকে বলে ফেল করে যাচ্ছে, কিন্তু তারপরেও চেঞ্জেসে কোনো নাম নেই। তো আশা রাখি যেন পরের ম্যাচটা 19 তারিখে আছে রাজস্থানের এগেনস্টে, সেটা যেন জিততে পারে, করে খাতা খুলতে পারে কেকেআর। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।